এদিকে সন্দেশখালীতে আদিবাসীদের বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, অজিত মাইতি, শঙ্কর সর্দারদের বিরুদ্ধে। বেরমজুরের আন্দোলনকারীদের দাবি, বছর তিনেক ধরে দফায় দফায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে। টিভি9-এর হাতে থাকা নথি বলছে প্রশাসন সবই জানত। সন্দেশখালীর ধাঁচে ক্ষোভের আগুনে ফুঁসছে বেরমজুর। প্রতিদিনই বিক্ষোভ সামাল দিতে গিয়ে নাস্তানাবুদ অবস্থা পুলিশ প্রশাসনের। শাসক দলের নেতারা বলছেন কোথাও কোনো এর আগে অভিযোগ জমা পড়েনি। টিভি9-এর হাতে সেই নথি। টিভি9-এর হাতে থাকা নথি বলছে অভিযোগ জমা পড়েছিল। শুধু অভিযোগ জমা পড়েছিল তাই নয়, সাক্ষ্য রয়েছে শেখ সিরাজউদ্দিন, যার মাধ্যমে এই ৪২ বিঘা জমি হাতিয়েছে, তার কাছে পৌঁছে গিয়েছিলাম একমাত্র আমরা। আমাকে সিরাজ ডাক্তার তো আমাকে ডেকেছে, নিয়ে গিয়ে ডেকে নিয়ে আমাকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। আপনি দেবেন্দ্রনাথ সরকারের নামে সই করো, আর তোমার নাম কি এটা বলে, ওইটা তুমি সর্দার বলে সই করো, দেবেন সর্দার বলে সই করো। বিনিময়ে কিছু দেয়নি? 10,000 টাকা দিয়েছিল। সই করার জন্য 10,000 টাকা দিয়েছিল? হ্যাঁ। কি বলে দিয়েছিল? বলে যে তুমি ডাক্তার দেখাবে। শুয়ে শুয়ে সই করিয়েছে আমাকে। আমি তো হাঁটতে পারতাম না, সই না করলে আমাকে ভয় দেখাচ্ছে, তোমার সই করতে হবে, এর নিচে যাও, তোমার সই করে নিয়ে তারপর তোমার বাড়ি। মনে মনে করতে যে আমি যদি না সই করি তাহলে তো আমাকে তো মৃত্যুসজ্জায় আমাকে ফেলে দেবে, আমাকে একদম ডেট করে দেবে আমাকে। প্রশাসন বলছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ এর আগে হয়নি। একই কথা বলছেন নেতা মন্ত্রীরা। এই নথিগুলো তবে কি? এই নথি তো বলছে পুলিশ প্রশাসনের কাছে। এখানকার বাসিন্দারা একেবারে সুনির্দিষ্ট অভিযোগ করে জানিয়েছিলেন যে শেখ শাহজাহানের বাহিনী ত্রাস চালাচ্ছে, এখানে ত্রাস চালিয়ে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত জায়গা জমি জায়গা নিয়েছে, শুনুন, বিএলআর অফিসে কালকে দলিল করেছে, আর আজকের কাছে বিএলআর অফিসে মস্তান বাহিনী নিয়ে সেখানে বসে থেকে পাট্টা রেকর্ড করে দিতে হবে। বিএলআরও আপত্তি করলে বিএলআরও অবস্থা কাহিল করে দেবে। কোথাকার বিএলআরও? আমি বিএলআরও, আমি যা বলবো তাই করতে হবে। বসে থেকে সিরাজ, তার বাইক বাহিনী সেখানে চেয়ারে বসবে, অফিসে ঘেরাও করে। যদি না করেন, ধামাখালি তো দূরের কথা, বাড়ি তো দূরের কথা, ওই ধামাখালি খেয়া পালাতে পারবে না। আমরা দাঁড়িয়ে থেকে দল মত নির্বিশেষে সাদের ভাইকে ভোটটা দিয়েছি, টিএমসি থেকে ভোটটা দিয়েছি আমরা, যেটা বাস্তব জিনিস। কিন্তু তারপরে কি দেখলাম, একের পর এক যে অত্যাচার, নৈরাজ্য। আদিবাসী জমির মানুষই এই সমস্ত জমিতে দীর্ঘদিন রায়তি সম্পত্তি বর্গাদার হিসেবে সেই জমিতে তারা থেকেছেন, এটা অস্বীকার করা যায় না? এটা অস্বীকার করতে পারবো না, এটা অস্বীকার করতে পারবো না। যেটা সত্যি কথা সেটাকে অস্বীকার করবো কেন? এবং উনি কিনেছিলেন এবং কার কাছ থেকে কিনেছিলেন, কীভাবে কিনেছিলেন, এটা আমার। আপনার কখনো অবাক লাগেনি যে এইভাবে একের পর এক জমি কী করে চলে যাচ্ছে? এ সম্বন্ধে কিছু বলবো না, কারণ অবাক লাগলেও একই জায়গায় আছি তো, বুঝতে পারছেন তো অবস্থাটা, আপনি বোঝেন তো, আপনারা বোঝেন তো অবস্থা। বলবো না, ও সম্বন্ধে কিছু বলবো না। অবাক লাগার ব্যাপারটা না, অবাক লাগার ব্যাপারে কিছু বলার পাচ্ছেন না, কিছু বলার ক্ষমতা নেই। অবাক লাগার ব্যাপারে কোনো ক্ষমতা নেই দাদা। আপনি কি এখন মাপযোগ করতে যেতেও ভয় পাচ্ছেন? স্বাভাবিক, কারণ দেখুন চারধারে যেভাবে অশান্তি ছড়াছিটি হচ্ছে, আপনি দেখছেন এর কাছে ওর কাছে। যে দেবেন সর্দার, যাকে ভুয়ো মালিক সাজিয়ে দেবেন্দ্রনাথ সরকারের জায়গায় দেবেন সর্দারকে ভুয়ো মালিক সাজিয়ে ৪২ বিঘা জমি কেড়ে নেওয়া হলো, আদিবাসীদের জমি, তার খোঁজ পায় টিভি9 বাংলা, তার হদিশ প্রশাসন পায় না। মানুষের মধ্যে ক্ষোভের হদিশ পুলিশ প্রশাসন পায় না। টিভি9 বাংলা যা করে দেখাতে পারে, এখানকার পুলিশ প্রশাসন তা করে দেখাতে পারে না। উত্তর দিতে পারবে এখানকার পুলিশ প্রশাসন? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, বেরমজুর। কথা বলবো সরাসরি, সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কয়েকটা অক্ষর এদিক ওদিক করে ৪২ বিঘা জমি হাতিয়ে নেওয়া, শুধু তাই নয়, ভয় দেখিয়ে হুমকি দিয়ে 10,000 টাকার বিনিময়ে ৪২ বিঘা জমি হাতিয়ে নেওয়া, এ তো মারাত্মক অভিযোগ। যখন অভিযোগ দায়ের হয়েছিল লিখিতভাবে থানায়, আদৌ কি কোনো অভিযোগ দায়ের হয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নিয়েছিল প্রশাসন? মিমি, অভিযোগ তো দায়ের হয়েছে, শুধু থানা কেন,
অভিযোগ দায়ের হয়েছে বসিরহাটের এসপি পুলিশ সুপার, সেখানে তো তারা রিসিভ করেছেন সেই অভিযোগপত্র, সেই সিলমোহর সহ নথি তো আমাদের কাছে রয়েছে। অভিযোগপত্র নবান্ন পর্যন্ত গেছে। তৎকালীন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিব তিনি সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন স্থানীয় জেলা প্রশাসনকে, সেই নথি আমাদের কাছে রয়েছে। এসডিও অফিসের কার্যালয়, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এখানে জালিয়াতি হয়েছে, জালিয়াতি হয়ে জমি দখল হয়েছে। সেই জমি দখল কারা করেছেন? শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতি, উত্তম সর্দার, শঙ্কর সর্দার, সকলের নাম সেখানে রয়েছে। আরও একাধিক নাম সেখানে রয়েছে। সেখানে শেখ শাহজাহানের নাম রয়েছে সেই সমস্ত অভিযোগপত্রে। শুধু কি তাই, কালকে শেখ আলমগীর শেখ শাহজাহানের গ্রেফতারের পর তার আরেক ভাই যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে এই সমস্ত জমি নিয়ে পর যখন সিরাজউদ্দিন বেপাত্তা, তার জায়গায় তার ভাই আলমগীর প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে এই সমস্ত জমি দখলের যে অভিযোগ হচ্ছে সেই সমস্ত অভিযোগ প্রমাণ করতে হবে, নইলে মানহানির মামলা করবেন, হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। তার উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন দেবেন্দ্র সর্দাররা, যারা পরিষ্কার সামনে এসে এখন বক্তব্য দিচ্ছে যে আমি দেবেন্দ্র সর্দার, আমাকে তোমার ভাই শেখ সিরাজউদ্দিন গুন্ডা বাহিনী লাগিয়ে, মাস্তান বাহিনী লাগিয়ে বসিরহাট আদালতে নিয়ে গেছে, জোর করে ভয় দেখিয়ে দেবেন্দ্র সরকারের পরিবর্তে তাকে দেবেন্দ্রনাথ সরকার সাজিয়ে সই করিয়েছে, এবং সই না করলে প্রাণে মারার হুমকি, ভয়ের হুমকি, মানহানির মামলার হুঁশিয়ারি দিচ্ছেন, মানহানির মামলার হুমকি দিচ্ছেন। দেবেন্দ্র সর্দাররা তো স্পষ্টভাবে সেই বক্তব্য জানাচ্ছেন অভিযোগপত্র। ফলে সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে যে এত অভিযোগ, এত মানুষের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের কোথাও কোথাও শিলমোহর দিচ্ছেন সেই সমস্ত অভিযোগে, তাহলে শেখ সিরাজউদ্দিন গ্রেফতার হলো না কেন? আর এখন যখন নতুন করে আবার মানুষ মুখ খুলছেন, তখনই বা শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করতে প্রশাসন কি পদক্ষেপ করছে? একদমই তাই, নজর থাকবে অবশ্যই। সৌরভ, ধন্যবাদ। দেখলেন তো জমি দখল কিভাবে হয়ে যাচ্ছে নাম পরিবর্তন করে। আরও একটা ঘটনা বলি, সন্দেশখালীতে দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, সেখানে দুটো মিষ্টির দোকানের মালিক অভিযোগ করছেন এলাকায় যখন যিনি পঞ্চায়েত প্রধান হয়েছেন তিনিই নাকি মিষ্টি কিনে পয়সার দেন না। বর্তমান প্রধান এবং তার আগের দুজন প্রধান, মোট 3 জন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই মিষ্টির দোকানগুলোতে 3,86,000 টাকা, মানে প্রায় 4 লক্ষ টাকা ধার বাকি রাখার অভিযোগ। আমি তো 40-42 টাকা পাবো এর আগে, সে টাকাটাও দিইনি, এখন রানিং প্রধানের 35-36 টাকা বাকি আছে। আপনার মিষ্টির দোকানে কত টাকা বাকি আছে? আমার রামকৃষ্ণ মণ্ডলের কাছে আছে 1,10,000, আর দেবুদা বাকি করে গিয়েছিল 92,000 টাকা, আর লক্ষণবাবু 96,000 টাকা। লক্ষণবাবুটাকে প্রধান, এখন যে লক্ষণ অধিকারী যে প্রধান আছে ওনার কাছে 96,950 হ্যাঁ হ্যাঁ ওনার কাছে টাকা চাওয়া হয়েছিল। বললো আমি এখান থেকে মিষ্টি নেইনি, আমি দুর্গামণ্ডপ থেকে মিষ্টি নিয়েছি, নেওয়ার পর সেখান থেকে আমাদের দোকানে আর আসে না। আমার জানা নেই ওটা, আমি তখন তো আর ছিলাম না, আমি কি করে বলবো বলুন দিদি। আমি যেখান থেকে ছিলাম আশা করি সেই পরিস্থিতি নেই, আর আমরা অত বাকি জীবনে করিনি আর করবো। 2.5 লক্ষ টাকা বাকি। সব মিলিয়ে বারবার একই অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মডেল একজন শিবু হাজরা, আর তার মাথায় শেখ শাহজাহান। তো এখন তো সব জায়গায় ধার দেনা সমস্ত মিটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কাল বলেছিলাম প্রধান অফিসে, আমি যে তো সন্দেশখালী টাকা পয়সা দেওয়ার জন্য জমা দিচ্ছে কাগজপত্র, তা আমরা কি জমা দেবো? তাহলে আমি বিডিও অফিস থেকে ঘুরে আসি, আমি বলবো এখন তো।